ব্রাহ্মণবাড়িয়ার এক সফল ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার গ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী উজানিসার গ্রামের মৃত আব্দুল বাসির ভুইয়ার ছেলে মোহাম্মদ মাহদি হাসান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন মাহদি। সম্প্রতি একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করে। এতে করে তার ব্যবসা এবং পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যবসায়ী মাহদির দাবি, ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি জানান, আমি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা করে আসছি, কিন্তু হঠাৎ করে একটি মহল আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিকভাবে আমাকে অপমান করার চেষ্টা করছে। আমি আইনগতভাবে এর প্রতিকার চাই। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই ওমর ফারুক মামলার তদন্ত অফিসার বলেন, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ লোকজনের ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। আসলে মেহেদি তো বাড়িতেই থাকে, ওরে হয়রানির করার জন্য এগুলা আসলে ভিডিও ছাড়তেছে, কারণ এত বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে, এগুলি আসলে মিথ্যা বানোয়াট, এগুলি কোনো আসলে সত্য না। সত্য হলে তো হে বাইকে গেলে বাড়িতে এলিলেন না, এত বাড়িতে থাকতেছে, বাড়ি থাকতেছে, ব্রাহ্মণবাড়ি থাকতেছে, তো এগুলি আসলে সবকিছুই মিথ্যা বানোয়াট, এগুলি আপনারা বিশ্বাস করবেন না। মেহেদি একটা ব্যবসায়িক লোক, তার পিছনে কিছু দুষ্কৃতী লোক লাগিয়া তারে আপনার এই যে ক্ষয়পূর্ণ করার লাগিয়া ধরনের দুঃসংবাদ তারা চালাইতেছে, আপনার অপপ্রচার চালাই। মেহেদি ভাই একটা বড় একটা প্রজেক্ট নিয়ে নামছিল, তো কিছু মানুষ ভাইকে হয়রানি করার জন্য ভাইয়ের পিছে ষড়যন্ত্রমূলক কিছু কার্যক্রম তারা শুরু করছে। এটা আসলে অ্যাকচুয়ালি মিথ্যা বানোয়াট। এই হিংসা প্রতিহিংসার কারণে কিন্তু মিথ্যা মামলা, মিথ্যা নিউজ ফেসবুকে প্রচার করে। গত কয়েকদিন যাবত আমি একটা মিথ্যা নিউজ শুনে আমরা খুবই আশ্চর্য হয়েছি যে আমার ছোট ভাই মেহেদির নামে যে একটা মিথ্যা অপপ্রচার কুচক্র একটা টিম আমার ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালাইছে, সর্বপ্রথম আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যারা এই কাজটা করছে, আমরা চাই যে এটা একটু সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ আমরা একটা ব্যবস্থা নেব। গ্রামের সালিশ আছে, দেশের আইন আছে, ভালো মতো বিচার না করে ওদের নামে একটা অপপ্রচার দেওয়া, তাকে সামাজিকভাবে ক্ষয়ক্ষতি করা, তার ব্যবসার ক্ষতি করা, এটা কখনো কাম্য না। এটা যেটা করছে ওর নামে সাইবার আইনে মামলা দেওয়া হোক। এর জন্য তাকে প্রতি ক্ষয়ক্ষতি করা, তাকে অপমান করা, অপদস্থ করা, এটা আমরা কখনো কাম্য করি না। এটার জন্য আমরা আসলে সামাজিকভাবে প্রতিবাদ জানাই। আমি মোহাম্মদ মাহদি হাসান, স্বপ্নিল পার্ক অ্যান্ড ফাস্টফুডের চেয়ারম্যান। আমার এই পার্কটি নির্মাণের দিন কাজ চলমান। এই অবস্থায় একটি মহল আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা দখল করার উদ্দেশ্যে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার কাছে বিভিন্ন কায়দা কৌশলে কাজ যাতে না করতে পারি চাঁদা দাবি করতেছে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক নানান মাধ্যমে গুজব রটনা করতেছে। এই বিগত কয়েকদিন আগে অগ্রযাত্রা এক্সক্লুসিভ নামে আমার বিরুদ্ধে একটা প্রতিবেদন করে। প্রতিবেদনের আগে এবং পরে কোনো সময় আমার সাথে যোগাযোগ না করে আমার নামে মিথ্যা অপপ্রচার চালায় একটা মহলের ষড়যন্ত্রে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুস্থ তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই।